একদিকে স্বামী বলছেন আমার আদেশ তুমি আমার ওই রাধা মাধবকে পূজা করো, আর একদিকে ওই স্বামীর স্বামী যিনি জগৎ স্বামী মহাপ্রভু চৈতন্য বলছেন মা আমার বড় খিদে পেয়েছে। উভয় সংকটে পড়েছেন। এবারে স্ট্রংলি অর্ডার দিচ্ছেন স্বামী হিসেবে, সীতা দেবী তুমি আমার রাধা মাধবকে সেবা করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু চৈতন্য তিনি ওই মুটের চুলের মুঠিখানা ধরে এই হাঁটুর দুই মাঝখানে ফেলে এই ঘুষি কিলুচ্ছেন আর বলছেন ওরে বুড়া ওরে মুড়া মুই সেই মুই গোরা রায়, তুমি যে রাধা মাধবকে পুজো করছো আমি সেই, আমি চেয়েছি ওই ভোগরাগ আমাকে নিবেদন করতে বলো। এইবারে আমাদের যদি চুলের মুঠি ধরে বয়স্ক মানুষ যদি কেউ পেটাতে থাকে কার ভালো লাগে গো, কিন্তু এই কিল যে বড় সুন্দর। দেখেছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে এক ভক্ত অপরাধ করেছেন, ঠাকুর তাকে লাঠি পেটা করছেন, ছাতা পেটা করতে করতে এত মারছেন, মারতে মারতে কাপড় পর্যন্ত নিজের খুলে যাচ্ছে, কিন্তু মেরেই চলেছেন, হাঁপিয়ে গিয়েছেন, ঘেমে গিয়েছেন। আর যাকে মারছেন তিনি আনন্দে আর্তনাদ করছেন। তাকে জিজ্ঞেস করা হলো কি গো খুব লেগেছে তোমার না? বলছে মার যে এত আনন্দদায়ী হয়, মার খাওয়া যে এত মিষ্টি লাগে, ভগবানের হাতের মার খাওয়ার যে কি আনন্দ, কি পুণ্য, কি পবিত্রতা, কি মিষ্টতা, তা একমাত্র আমি উপলব্ধি করেছি এই প্রাণে প্রাণে। তেমন তর করে অদ্বৈত আচার্য তাকে যখন মারছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তখন তিনি প্রাণে প্রাণে উপলব্ধি করছেন ঈশ্বরের হাতের আশীর্বাদের ঝর্ণা ধারায় তাকে যেন অভিষিক্ত করছে, তাকে যেন ধুইয়ে দিচ্ছে, তাকে যেন প্লাবিত করে দিচ্ছে। এই হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। বলছেন সীতা আমার জীবন্ত জীবনেশ্বর, আমার জীবন্ত রাধা মাধব, এনার কাছে ওই ভোগ রাগ নিবেদন করো। ওই মন্দিরের রাধা মাধব, এই মন্দিরের জীবন মন্দিরের হৃদয় মন্দিরের হৃদয়েশ্বর যতক্ষণ না ওই ভোগ রাগ গ্রহণ করবে, মন্দিরের রাধা মাধব তা গ্রহণ করবে না। এই শান্তিপুর, এই শান্তিপুরে সেই লীলা করে গেছেন মহাপ্রভু চৈতন্য। আমরা হতভাগ্য, সেই চৈতন্য মহাপ্রভু যুগে যুগে আসবেন বলেছেন, আমরা তা ভুলে গেছি। তিনি বলেছিলেন ওই শিবাসের অঙ্গনে দাঁড়িয়ে বলেছিলেন আমি আবার আসব, এই নহে মোর শেষ অবতার, কীর্তন আনন্দরূপ হইবে আমার, এই মতো তোমার সব আমার সঙ্গে কীর্তন করিবা নানা রঙ্গে, এই বঙ্গে আমি আবার দুবার আসবো। দুবার এতদিন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আমাদের কাছে বলেছিলেন দাপর যুগে ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্ম রক্ষার জন্য যুগে যুগে আসব। কতবার আসব ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেননি। তারপর এলেন ভগবান বুদ্ধ হয়ে, তারপর এলেন ভগবান যিশু হয়ে, তারপর এলেন হযরত রসুল হয়ে, তারপর এলেন মহাপ্রভু চৈতন্য হয়ে। তিনি এবার বেঁধে দিলেন আসব, আর দুবার আসব। কোথায় আসব? এই বঙ্গের বুকে আসব, এই বাংলার বুকে আসব, এই শুভে বাংলার বুকে আসব। এলেন। এবার আমাদের বিশিষ্ট বক্তা বাগ্মী শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই সৎসঙ্গ জগতের একজন বিশাল কর্মী। আজকে এখন তিনি আলোচনা করবেন, আপনারা শুনুন, খুব ভালো লাগবে। ওনার আলোচনা প্রত্যেকটা মানুষেরই মন জয় করে।
এখন তিনি বলবেন শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। হ্যালো 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 ইয়ং প্রাণবল্লভম চিদম্বরম শুভবর্ধনম প্রেম প্রজ্ঞা বিভূষণম বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দেহং শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রম। আজকের এই সান্ধ্য সাধারণ সভার সভাপতি আমার শ্রদ্ধেয় বরেণ্য সুবোধ বিশ্বাস মহোদয়, তাঁর প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই সভায় উপস্থিত আছেন সংঘের সাধারণ সম্পাদক শ্রী শুভজিৎ পালিত, অনেক ঋত্বিক অধৈর্য যাজক উদ্গত মণ্ডলী, আমার কল্যাণময়ী মাতৃমণ্ডলী। আজকের এই শান্তিপুর ভক্তিতীর্থ শান্তিপুর, ভগবানের বিচরণ ক্ষেত্রে এই শান্তিপুর, ভগবানকে আনার সাধনা তৎপর মহাসিদ্ধ তাপস অদ্বৈত আচার্যের শান্তিপুর। হিমালয় পাহাড়ে বনে জঙ্গলে সাধন তপস্যায় চিরন্তনী রত ছিলেন যিনি রামকৃষ্ণের শ্রীচরণ ধন্য বিজয় কৃষ্ণ গোস্বামীর শান্তিপুর, যিনি হিমালয়ের ওই মহাজঙ্গলের মধ্যে যখন অগ্নি কাণ্ডের মধ্যে তিনি পড়ে গিয়েছেন, হা কৃষ্ণ রক্ষা করো ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি, এই বলে যিনি যখন আর্তনাদ করছেন, তার তপস্যা ভঙ্গ হয়ে গেছে, চারিদিকে আগুন লেগে গিয়েছে। সে আগুন, জঙ্গলের আগুন লাগলে নেভানো যায় না, সেই আগুন লেগেছে। অন্তত 100 মাইল দূরে মহাসিদ্ধ তাপস লোকনাথ ব্রহ্মচারী, তিনি হিমালয়ের শীর্ষে তিনি সাধনা করছিলেন। তিনি ধ্যাননেত্রে দেখতে পেয়েছেন তাঁরই মতো একজন সাধক ঋষি বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনি আগুনের মধ্যে পড়ে গিয়েছেন। সে আগুন থেকে রক্ষা করা যাবে না, চারিদিকে আগুন জ্বলছে জঙ্গলে। তিনি এত বড় সাধন তপস্বী, তিনি আগুনের মধ্যে থেকে হেঁটে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামীকে কোলে করে নিয়ে ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে এসছেন। এমনতর সঙ্গ করেছেন। এই অদ্বৈত আচার্যের বংশধর তিনি, এই শান্তিপুর, তাঁর চরণধূলি রঞ্জিত এই শান্তিপুর। সেই বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণের দরবারি হয়েছেন। ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করছেন, ঈশ্বর তত্ত্ব, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, বিভিন্ন শাখা নিয়ে প্রশ্ন করতে করতে 3, 4 দিন, 5 দিন, 7 দিন পুরুষোত্তম চরণ প্রান্তে তিনি জীবন ধারণ করে সেখান থেকে যখন বেরিয়ে আসছেন, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এতদিন এত তপস্যা, এত সাধনা, এত সিদ্ধি লাভ করে আপনি বহু সাধু সঙ্গ করেছেন, ত্রৈলঙ্গ স্বামী থেকে আরম্ভ করে লোকনাথ ব্রহ্মচারী থেকে আরম্ভ করে এই মহাসিদ্ধ তাপসদের সঙ্গ করেছেন। আজকের ঠাকুর রামকৃষ্ণের দরবারি হয়ে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের সঙ্গ করলেন, কেমন সঙ্গ হলো? তার উত্তরে এই শান্তিপুরের বিজয় কৃষ্ণ গোস্বামী যে উত্তর দিয়েছিলেন, আজকের আমরা এখানে শান্তিপুরের অধিবাসী বৃন্দ যারা উপস্থিত আছি, আমরা নিজেকে পুণ্যবান বলে মনে করি। এই মহাতীর্থে যারা জন্মগ্রহণ করেছে, এই মহাতীর্থে যারা নিত্য বিচরণ করছে, তাদের চরণে আমি প্রণিপাত জানাই। কারণ আপনারা এই সিদ্ধ তাপসের রক্তধারা বহন করছেন, তাদের চরণ রঞ্জিত ধুলো কণা আপনাদের অঙ্গে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আপনাদের সঙ্গ করতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। কি উত্তর দিয়েছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী? শোনো, আমি সারা পৃথিবীর বিভিন্ন সাধক, সিদ্ধ, তপস্বী সবাইকে দেখেছি। আমি মহাসিদ্ধ তাপস যিনি আমার জীবন রক্ষা করেছেন, লোকনাথ ব্রহ্মচারী,
তাঁর সঙ্গ করেছি, তৈলঙ্গরার স্বামীর সঙ্গ করেছি, আরও আরও মহাসিদ্ধ তাপসদের দেখেছি এই নয়ন ভরে। কি দেখেছি জানো? কোথায় 1 পয়সা, কোথায় 2 পয়সা, কোথায় 1 আনা, কোথায় 6 পয়সা, বড় জোর 2 আনা পর্যন্ত আমি দেখেছি। 2 আনা পর্যন্ত পূর্ণ মানুষ দেখেছি। আর এখানে এসে কি দেখলাম জানো? 16 আনায় পূর্ণ শ্রীরামকৃষ্ণ। এখানে এসে কি দেখলাম জানো? 16 আনায় পূর্ণ শ্রীরামকৃষ্ণ। এই রামকৃষ্ণের দরবারি হয়েছিলেন এই এখানকারই মহান সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী। এই মঞ্চে আজ থেকে প্রায় 32-35 বছর আগে আমার এই শ্রদ্ধেয় শুভ বিশ্বাসদা, তাঁরই পরিচালনায় স্বর্গীয় ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা পার্ষদ প্রবোধচন্দ্র মিত্রদা, বরেণ্য ধারাভাষ্যকার, রেডিওর যিনি আকাশবাণী কলকাতায় বলতেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তাঁর বরদা দুর্গাদুলাল বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে উপস্থিত ছিলেন আজ থেকে 30-35 বছর আগে। সেইবার আমি এই মঞ্চে ছিলাম। এত বছর পরে আবার আপনাদের সঙ্গে মিলিত হলাম এই মঞ্চে। তখন বহু সাধক সিদ্ধ জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান পণ্ডিতদের সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে। আর আজকের আমি দেখলাম আমার কল্যাণময়ী মাতৃমণ্ডলী তারা পুরুষোত্তমের আরাধনা করেছেন তাদের সঙ্গীত সুধা রসের মধ্যে থেকে। এখানে দেখেছি আমার বাচ্চা বাচ্চা মেয়েগুলো তারা তাদের ওই শিক্ষিকার সঙ্গে এখানে আবৃত্তি পরিবেশন করেছেন। আমি দেখেছি যে হাত দিয়ে তিনি অপারেশন করেন সেই হাতের সুন্দর আঙুলের ফাঁকে ফাঁকে ফুঁ দিয়ে সুরের লহরী বইয়ে দিয়েছেন ওই আর বাঁশির মধ্যে থেকে, বাঁশের বাঁশির মধ্যে থেকে, যে বাঁশের বাঁশি নিত্য ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজত। আর সেই বাঁশিতে কি বলতো গো? রাধা 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 রাধা। কৃষ্ণের বাঁশিতে ওই সপ্ত সুরের মধ্যে থেকে একটাই শব্দ তরঙ্গ বের হতো, রাধা 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 রাধা। রাধা ছাড়া তিনি কিছু বুঝতে পারতেন না। আজকের এই শান্তিপুরে রাধা কৃষ্ণের মন্দির আছে। আমি গিয়েছি, ওখানে রাধারমণ গোস্বামী বলে একজন ইয়াং ম্যান ছিল না কি একজন ছিল, রাধারমণ গোস্বামী না কি যেন নাম, ওই বড় বৈষ্ণব বাড়িতে যিনি অদ্বৈত পাঠ, হ্যাঁ অদ্বৈত পাঠে। আমি ওদের সঙ্গে গিয়েছি, আমার এই সুভদ্রার সঙ্গে ছিলেন, ওখানে সৎসঙ্গ করেছি। সেখানে রাধাকৃষ্ণের মন্দির দেখেছি। আর সেই মন্দিরে আসছেন কে? ভগবান মহাপ্রভু চৈতন্য কীর্তন করতে করতে নবদ্বীপ থেকে এসছেন। আর সেই কীর্তন করতে করতে আসছেন রাধা বল রাধা বল, হরে কৃষ্ণ বলতে বলতে আসছেন। আর এসে যখন প্রবেশ করেছেন, আর তখন সীতা দেবী অদ্বৈত আচার্যের স্ত্রী, তিনি এত বড় বিশাল থালায় করে 50 ব্যঞ্জন রান্না করে তিনি ওই রাধা কৃষ্ণের ভোগ দিয়ে যাচ্ছেন, রাধা মাধবের ভোগ দিতে যাচ্ছেন। আর সেই ভোগ দিতে যখন যাচ্ছেন, রাধা মাধবের মূর্ত না, রাধা মাধবের পূর্ণ অবয়ব যিনি পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি এসে বলছেন, মা আমার বড় খিদে পেয়েছে, আমাকে খেতে দে মা, আমাকে খেতে দে। সঙ্গে সঙ্গে ওই ডালাখানা যেটা নিয়ে রাধা মাধবের মন্দিরে প্রবেশ করবার জন্য যাচ্ছিলেন রাধা মাধবের পাঠ বাড়িতে, যে ওই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, উনি ঘুরে যাবেন প্রভুকে নিবেদন করবেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বারান্দায় বসে বলছেন, এই শোনো, আমার প্রভুকে আগে দাও, রাধা মাধবকে আগে ভোগ দাও, স্বামীর আদেশ তুমি পালন করো। এদিকে আবার স্টেপ ব্যাক করেছেন, আবার রাধা মাধবের মন্দিরের দিকে যাচ্ছেন। রাধা মাধবের মূর্ত না, ভগবান মহাপ্রভু সেই চৈতন্য, তিনি বলছেন, মা আমার বড় খিদে পেয়েছে। এই মা আমার বড় খিদে পেয়েছে কেন? আমার মাতৃমণ্ডলী বসে আছেন, বহু মেয়েরা বসে আছেন, মায়েরা বসে আছেন, আধুনিক যুবতী মায়েরা বসে আছেন। বলতে পারেন, মা আজকের আমরা শুনি ম্যাডাম ডাক, ম্যাম ডাক, মম ডাক, বাবা ডাক ভুলে গেছি, পাপ্পা, ড্যাডি, ড্যাড, মম, মম্মি, এই সব ডাকে আমরা সব অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু প্রত্যেকটা মেয়ের অন্তর্রাজত্বে কোন শব্দ তরঙ্গ বেশি খেলা করতে থাকে জানেন? কোন শব্দ তরঙ্গে স্বয়ং ভগবান জব্দ হয় জানেন?
কোন শব্দ তরঙ্গ বলবার জন্যে প্রত্যেকটা মানুষ ব্যাকুল হয়ে থাকে একটি ডাক ডাকার জন্যে, সে ডাকটা হচ্ছে মা। আর এই মা ডাক শোনার জন্যে প্রত্যেকটা মেয়ে, এমনকি বারবনিতা পর্যন্ত তারা শুনতে চায় ওই মা ডাক, ওই মা সুর, ওই একটি মাত্র শব্দ তরঙ্গ প্রত্যেকটা হৃদয়ে হৃদয়ে সঞ্চারিত করে প্রত্যেকটা মেয়ের মধ্যে তাদের মাতৃত্বের উদ্বোধন করে, মাতৃত্বের জাগরণ করে। তেমনতর ওই সুর, ওই ব্যঞ্জনা নিয়ে মহাপ্রভু চৈতন্য সীতাদেবীকে বলছেন, মা আমার বড় খিদে পেয়েছে। মা বলে ডাকলে, ছাওয়াল যদি মা বলে ডাকে, মা কখনো কি ফিরে না চুপ করে থাকতে পারে? কিন্তু স্বামীর আদেশ, একদিকে স্বামী বলছেন আমার আদেশ তুমি আমার ওই রাধা মাধবকে পূজা করো, আর একদিকে ওই স্বামীর স্বামী যিনি জগৎ স্বামী মহাপ্রভু চৈতন্য বলছেন মা আমার বড় খিদে পেয়েছে। উভয় সংকটে পড়েছেন। এবারে স্ট্রংলি অর্ডার দিচ্ছেন স্বামী হিসেবে, সীতা দেবী তুমি আমার রাধা মাধবকে সেবা করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু চৈতন্য তিনি ওই চুলের মুঠিখানা ধরে এই হাঁটুর দুই মাঝখানে ফেলে এই ঘুষি কিলুচ্ছেন আর বলছেন, ওরে বুড়া, ওরে মুড়া, মুই সেই মুই গোরা রায়। তুমি যে রাধা মাধবকে পুজো করছো, আমি সেই, আমি চেয়েছি ওই ভোগরাগ আমাকে নিবেদন করতে বলো। এইবারে আমাদের যদি চুলের মুঠি ধরে বয়স্ক মানুষ যদি কেউ পেটাতে থাকে, কার ভালো লাগে গো? কিন্তু এই কিল যে বড় সুন্দর, দেখেছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ প্রান্তে এক ভক্ত অপরাধ করেছেন। ঠাকুর তাকে লাঠি পেটা করছেন, ছাতা পেটা করতে করতে এত মারছেন, মারতে মারতে কাপড় পর্যন্ত নিজের খুলে যাচ্ছে, কিন্তু মেরেই চলেছেন, হাঁপিয়ে গিয়েছেন, ঘেমে গিয়েছেন। আর যাকে মারছেন তিনি আনন্দে আর্তনাদ করছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি গো খুব লেগেছে তোমার না? বলছে মার যে এত আনন্দদায়ী হয়, মার খাওয়া যে এত মিষ্টি লাগে, ভগবানের হাতের মার খাওয়ার যে কি আনন্দ, কি পুণ্য, কি পবিত্রতা, কি মিষ্টতা, তা একমাত্র আমি উপলব্ধি করেছি প্রাণে প্রাণে। তেমন তরা করে অদ্বৈতাচার্য তাকে যখন মারছেন মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু, তখন তিনি প্রাণে প্রাণে উপলব্ধি করছেন ঈশ্বরের হাতের আশীর্বাদের ঝর্ণা ধারায় তাকে যেন অভিষিক্ত করছে, তাকে যেন ধুইয়ে দিচ্ছে, তাকে যেন প্লাবিত করে দিচ্ছে। এই হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। বলছেন সীতা আমার জীবন্ত জীবনেশ্বর, আমার জীবন্ত রাধা মাধব, এনার কাছে ওই ভোগ রাগ নিবেদন করো। ওই মন্দিরের রাধা মাধব, এই মন্দিরের জীবন মন্দিরের হৃদয় মন্দিরের হৃদয়েশ্বর যতক্ষণ ওই ভোগ রাগ গ্রহণ করবে, মন্দিরের রাধা মাধব তা গ্রহণ করবে না। এই শান্তিপুর, এই শান্তিপুরে সেই লীলা করে গেছেন মহাপ্রভু চৈতন্য। আমরা হতভাগ্য, সেই চৈতন্য মহাপ্রভু যুগে যুগে আসবেন বলেছেন, আমরা তা ভুলে গেছি। তিনি বলেছিলেন, ওই শিবাসের অঙ্গনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আবার আসব, এই নহে মোর শেষ অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার, এই মতো তোমার সব আমার সঙ্গে কীর্তন করিবা নানা রঙ্গে। এই বঙ্গে আমি আবার দুবার আসব, দুবার। এতদিন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি আমাদের কাছে বলেছিলেন দাপর যুগে, ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ধর্ম রক্ষার জন্য যুগে যুগে আসব। কতবার আসব ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর বলেননি। তারপর এলেন ভগবান বুদ্ধ হয়ে, তারপর এলেন ভগবান যিশু হয়ে, তারপর এলেন হযরত রসুল হয়ে, তারপর এলেন মহাপ্রভু চৈতন্য হয়ে। তিনি এবার বেঁধে দিলেন আসব, আর দুবার আসব। কোথায় আসব? এই বঙ্গের বুকে আসব, এই বাংলার বুকে আসব, এই শুভে বাংলার বুকে আসব। এলেন কামারপুকুরে রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণ ঘরে, চাটুর্য বামুন ঘরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে জানেন ওই মধুর ডাক, মায়েরা কলসি করে জল আনছেন, মায়েরা দুধ নিয়ে যাচ্ছেন, ও মা আমাকে একটু দুধ দেবা। এই মা ডাক, এই মা ডাক যেন ভগবানরা এসে শিখিয়ে দেন আমাদের।
আমরা ভুলে যাই মার পাশে ঘি দিয়ে ভাবতে আমরা ভালোবাসি। মা ডাক যখন ভুলে যাই, দুনিয়ার বুকে অবতীর্ণ হল এই ভগবানরা, তারা এসে বলে, ওরে মা, প্রত্যেকটা মেয়ে যে তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়ে যে জগজ্জননী দুর্গা, এই রূপটা তিনি আমাদের শিখিয়ে দেন। যেমন করে মহাপ্রভু চৈতন্য এই মা ডাক দিয়ে শিখিয়ে দিয়েছিলেন, তেমন করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই দক্ষিণেশ্বরে এসে শুধু মা 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 করে গেলেন, মা মা করে গেলেন, তবুও মাতৃত্বের জাগরণ হলো না। সারদা দেবী তাকে দেখে ভক্তেরা জিজ্ঞেস করছে, সারদা মা নিজেই জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, তুমি আমাকে কেমন দৃষ্টিতে দেখো গো? রামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন তাহার সহধর্মিণী সারদা দেবী, হ্যাঁ গো, তুমি আমাকে কেমন দৃষ্টিতে দেখো গো? ঠাকুর রামকৃষ্ণ তার উত্তরে বলছেন, ওই ওই ভবতারিণী মন্দিরের মা যেমন, যে মা তুমি আমার কাছে, এই সারদা সুন্দরী সেই মা, ওই ভবতারিণী মা আর তোমার মার মধ্যে কোনো বিভেদ নেই। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সত্যানুসরণ গ্রন্থে একটু আগে পাঠ করেছেন। তিনি বলছেন, ওরে প্রত্যেক মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ, প্রত্যেকটা মেয়েই যে জগজ্জননী দুর্গা। আজকের আমরা কয়েকদিন পরে দুর্গা পুজো করব। আসছে দুর্গা মা আমার হেঁটে আসছে, আমাদের কাছে আসবে, কিন্তু আমার এই জগজ্জননী দুর্গারা তারা দেখতে যাবে বিভিন্নভাবে সাজুগুজু করে, ওই মাটির দুর্গা দেখতে যাবে। হায় কপাল! আমাদের কবি নজরুল লিখেছিলেন, ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। আমার ঘরের জননী বৃন্দকে আমরা কেউ পুজো করি না গো। আমাদের শেখাই আমরা ওং মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আমরা শিখিয়েছি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতহি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা শিখিয়েছি, কিন্তু মা বলে পুজো করতে শেখাইনি। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কি অপূর্ব রস ছড়িয়ে দিলেন প্রত্যেকটা বাচ্চা কাচ্চার মধ্যে। বলে, এই তোর মা, আগে তোর মাকে প্রণাম কর, প্রণামী দিয়ে প্রণাম কর। বাচ্চা ছেলেদের এবারে গর্ভধারিণী জননী শেখাচ্ছেন, কি অপূর্ব। আজকের মায়েরা আমার, আপনারা এসে আবৃত্তি করেছেন, গান করেছেন, অনেক গুণান্বিতা আপনারা, কিন্তু আপনারা কয়েকটা ট্রিক শিখে যান। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জগতে তাঁর এই ছেলেরা, এই যে সব ছেলেদের দেখছেন, এদের যারা গর্ভধারিণী জননী, তারা সার্থক মা। আপনারাও সার্থক মা হয়ে ওঠেন। কি করে হবেন গো? এখনকার ছেলে মেয়েরা কেউ মাকে মানে না। ঠাকুর বলছেন বাড়ি সুন্দর করে, মা তুমি এক কাজ করো, তোমার এই 5 বছরের ছেলেটাকে বলো, খোকা এই একটা টাকা নে, তোর বাবাকে প্রণাম কর, বাবার চরণে দিয়ে প্রণাম কর। এই মা ছেলেকে শেখালো বাবাকে প্রণাম করো, নিত্য করো নমস্কার। ঠাকুর ভারী সুন্দর একটা বাণী দিচ্ছেন, পিতৃদেব ইষ্টকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান রূপেতে তিনি যেন, শিব রূপেতে তিনি তোমার। জীবন্ত চলমান শিব আমার পিতা। বলছে তুমি তোমার পিতাকে প্রণাম করো, উনি চলমান শিব। যেই পিতাকে প্রণাম করছে, পিতা একটা টাকা বের করে বলছে, খোকা ওরে, আমি যদি চলমান শিব হই, তোর মা চলমান দুর্গা, জগজ্জননী দুর্গা, তোর মায়ের মধ্যে ওই অমন্তর জীবন্ত স্বরূপিণী মা দুর্গা, তুই তাকে পুজো কর। এই একটা টাকা চরণতলে দিয়ে প্রণাম করে বল, মা তুমি এটা গ্রহণ করো। এই নিত্য দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতে ভুংতে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতিলক্ষণম। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা বলা এবং শোনার মধ্যে থেকে প্রেম প্রীতি ভালোবাসা গুজিয়ে ওঠে। এই সন্তান যখন মাকে দেয়, মা ওইটা হাতে করে নিয়ে আঁচলে বেঁধে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদরকে চুমু খায়। ওই চুমুটা পাবার জন্যে জানেন, আজকের এই বুড়ো বয়সে মনে হয় আমার মা যদি বেঁচে থাকতেন। আমার মা জানেন, মরণের আগ পর্যন্ত আমি যখন প্রণাম করতাম, আমার মা আমার কপালে চুমু খেত। 2012 সালে আমার মা মারা গেছে 98 বছর বয়সে। আমার বাবাকে আমি যখন প্রণাম করতাম, আমার যখন 35 বছর বয়সে আমার বাবা চলে গেছেন আমাকে ছেড়ে,
আপনারা বিশ্বাস করবেন না, আমার বাবা কিন্তু রাত 12টায় 1টায় যখন গিয়ে ঢুকতাম, বাবাকে একবার প্রণাম করতাম। বাবা মশারির মধ্যে শুয়ে থাকতেন, এই মশারির মধ্যে থেকে হাতটা বাড়িয়ে আমাকে নিয়ে মুখ ভর্তি করে দাঁত নেই লালা দিয়ে চুমু দিয়ে ভরিয়ে দিতেন। আজকের বড় অভাব ফিল করি। আজকের মনে হয় আমার মা নেই, আমার বাবা নেই। আজকের পুরুষোত্তম চরণতলে এসে আমার মনে হয় আপনাদের মা বলে ডেকে আপনাদের এই মাতৃত্বের উচ্ছল আনন্দ, উচ্ছল আশীর্বাদ আমি মাথা পেতে নিই। মনে হয় আমার মায়ের স্বাদ গ্রহণ করি। কোন সাহিত্য, কোন দর্শন, কোন শিক্ষা, কোন বিজ্ঞান এমনতর করে প্রত্যেকটা ছেলের জীবনে মা রব তুলবে, সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তুলেছেন। তাঁর দরবারে দরবারি হয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিশ্ববরেণ্য সাহিত্যিকরা তারা পুরুষোত্তম চরণ প্রান্তে গিয়েছেন। শীর্ষেন্দু মুখার্জি, প্রসূন মিত্র, কল্যাণ চক্রবর্তী সবাই তাঁর চরণতলে গিয়ে ধন্য হয়েছেন, তাঁর কাছে এসছেন। আজকের সঙ্গীতের আসর বসেছিল, সঙ্গীতের একজন শিক্ষক সন্দীপ সেন এখানে এই আয়োজন করেছে। আর এই তার কথা মনে পড়ে আমার মনে পড়ছে, পুরুষোত্তম বড় সঙ্গীত পিয়াসী ছিলেন, বড় সুরব্রহ্মের পিয়াসী। এই গানগুলো তিনি রচনা করেছেন, আর সেই রচনা করা গানগুলো আজকের পৃথিবীর বুকে চিরন্তনী হয়ে আছে। সেই সঙ্গীতের দরবারে দরবারি হয়েছেন মহাপণ্ডিত সঙ্গীত সাগর অপরেশ লাহিড়ী, বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী। তাঁর দরবারে দরবারি হয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তার দরবারে দরবারি হয়েছেন ওস্তাদ তবলিয়া আল্লাহরা খাঁ, যারা গিয়ে পুরুষোত্তম চরণ প্রান্তে বসে ওই গান, সুর, তাল, লয়, ছন্দের মধ্যে থেকে পুরুষোত্তমকে প্রীত করবার জন্য চেষ্টা করছেন। ওই তানপুরা ধরে তিনি গান গেয়ে যাচ্ছেন, ওস্তাদি খেল লাগাচ্ছেন। আর আল্লাহরা খাঁ তার তবলায় খেল লাগাচ্ছেন, জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লাহরা খাঁ। এই আল্লাহরা খাঁ বাজাচ্ছেন এমন করে, আর ঠাকুর খাটে বসে আছেন, আর এই তামুক গড় গড় করে টানছেন, থায়ের ওপরে আঙুলটা দিয়ে এরকম করে টিম মারছেন, তালে তালে তাল দিচ্ছেন। আর যতবার সময় ফিরতে চাচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ততবার আল্লাহরা খাঁ ফাঁকে বাজিয়ে চলেছেন। কিছুতেই তিনি সময় ফিরতে পারছেন না, বিভিন্ন তান বিস্তার করছেন, কিন্তু সময় ফিরতে পারছেন না। এমন করে চলছে লড়াই 1 ঘন্টা ধরে। এইবারে ওস্তাদ, বিশ্ববরেণ্য ওস্তাদ, যিনি 100খানা যন্ত্রকে তিনি প্রাণ ভরে বাজাতে পারতেন, এমনতর একজন মহান ওস্তাদ আলাউদ্দিন খাঁ, তাঁর চোখ থেকে জল পড়ছে, অযোধ্যায় জল পড়ছে। কেন ব্রহ্ম, জীবন্ত ব্রহ্ম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সুরব্রহ্মের কাছে এসে সুর শোনাচ্ছেন। ওই রবীন্দ্রনাথ ভারী সুন্দর করে বলছেন, সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল এই আমাদের ভিক্ষা। এই এমনতর করে চোখের জল ফেলে যেন বলতে চাচ্ছে রবি ঠাকুরের ভাষায়, আমাকে দীক্ষা দাও, সুরের দীক্ষা দাও, নামের রসে দীক্ষা দিয়ে দাও, আমাকে অভিস্নাত করে তোলো। ওস্তাদ আল্লাহরা খাঁ বাজিয়ে চলেছেন, আজকের আমার জীবন সার্থক। সুর, তাল, লয়ের, ছন্দের উপকার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমি গান এবং তবলা বাজানো শোনাতে পাচ্ছি। পরম পুরুষের দরবারে যখন চোখের জল পড়ে, সমস্ত সুর অহংকার যখন ঝরে ঝরে গলে গলে পড়ছে, তখন দয়াল ঠাকুর কালিদাস মজুমদারকে বলছেন, ও কালিদাস, এই তামুকের নলটা ধর। তামুকের নলটা ধরেছেন, সঙ্গে সঙ্গে তোয়ালেটা দেওয়া হয়েছে, মুখখানা মুছেছেন। মুখখানা মুছে ওই তানের ওপর দাঁড়িয়ে ঠাকুর দুবার এরকম করে সুরটা ভেজেই সমে চলে এলেন। ইনি তানপুরা ফেলে, উনি তবলা ফেলে আছাড় খেয়ে পুরুষোত্তম চরণতলে লুটিয়ে পড়লেন। আজ সুরব্রহ্ম নারায়ণের কাছে তুমি নাদ ব্রহ্ম নারায়ণ, তোমায় ভজন করে বিনা পানি সবখানেতে ছড়িয়ে পড়ে তোমার নামের সুরধ্বনি। তুমি আমার বিনায় সে সুর বাজাও, আমি যেন শুনিতে পাই। এই সুর, তাল, লয়ের ছন্দ
আনন্দে ওই পুরুষোত্তম নন্দিত হয়ে উঠছেন, আনন্দে উল্লাসিত হয়ে উঠছেন। চোখ থেকে অবারিত ধারায় জল পড়ছে, আলাউদ্দিন খাঁর চোখ থেকে জল পড়ছে, আল্লাহরা খাঁর চোখে চোখে জল পড়ছে, লুটিয়ে পড়েছে প্রভুর চরণতলে। দয়াল, আমার সার্থক হলো আমার গান, সার্থক হলো আমার সুর, সার্থক হলো আমার বাজনা, সঙ্গীত। গীতং বাদ্যং তথা নৃত্যম সঙ্গীতম উচ্চতে। গান বাজনা এবং নৃত্য এই তিনের সহযোগে যে সঙ্গীত হয়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের চরণ প্রান্তে যারা গিয়েছেন তারা দেখেছেন কেমন করে সঙ্গীতের সাধনা হয়, তারা দেখেছেন কেমন করে মৃত ব্যক্তি জীবন্ত হয়ে গান গাইতে পারে। আমার নিজের চোখে দেখা নিখিল ঘটকদা, তনু ঘটক বলে আমরা ডাকি, এই নিখিল ঘটকদা, তার ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে কলকাতায়, তাকে পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে। বুকের সমস্ত হাড়গুলো ভেঙে গেছে, বুকের মধ্যে হাড়গুলো পিষ্ট হয়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন, বিভিন্ন অপারেশন হচ্ছে। আর পরম পুরুষকে নামের মাধ্যমে ডাকছেন। নিত্য ঠাকুর, সজীব সচল ঠাকুর সুদূর দেওঘর থেকে এসে ওই তনু ঘটকদার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন, কাঁদিস না, কাঁদিস না, আমি আছি রে, আমি তোর সঙ্গে আছি, আমি তোর সঙ্গে আছি। এই নিখিল ঘটকদা যখন সুস্থ হয়ে ফিরে এসেছেন, ডাক্তার বলেছেন স্পিকটি নট, কোনো কথা বলা যাবে না। 6 মাস কেটে গিয়েছে, নাম ধ্যান করে চোখের জল ফেলে, বুকের যন্ত্রণা তখনও কাজ করছে। ঠাকুরকে প্রতিদিন সকালবেলা এসে প্রণাম করে। ঠাকুর বলছেন, ওই তনু কেমন আছিস? বলছে, ঠাকুর ভালো আছি। তুই আমার গান শোনাস না তো? না ঠাকুর, আমাকে ডাক্তারবাবু বারণ করেছেন, আমার আর গান গাওয়া যাবে না, আমার হাড়টা তো দুমড়ে মুচড়ে গিয়েছে, হাড়গুলো ভেঙে গিয়েছিল, জুড়ে দিয়েছে, আমাকে গান গাওয়া নিষেধ। ঠাকুর বলছেন, তুই আজ থেকে গিয়ে তানপুরা নিয়ে রেয়াজ কর। এই রেয়াজ যখন করছেন রাত দুপুরবেলা উঠে, তখন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তাঁর কাছে গিয়ে বুকে হাত বুলিয়ে দিয়ে বলছেন, আমি আছি তনু, তুই রেওয়াজ কর, আমি আছি তনু, তুই রেওয়াজ কর। এই তনু ঘটক রেওয়াজ করছেন, এই গাইতে গাইতে আমি তার গান শুনেছি, তার কণ্ঠের সুর শুনেছি, কি অপূর্ব সুরধারা। এই আজকের এই যে মূর্তিখানা আঁকা আছে, এই মূর্তিখানা যিনি অঙ্কন করেছিলেন এই নিখিল ঘটকের বর্দা বঙ্কিম ঘটকদা। গিরনি আশ্রমে সেই প্রতিকৃতি আজও আছে অবিকৃতভাবে। গিরনি আশ্রম সেটাকে গচ্ছিত রেখেছে, সেটাকে রক্ষা করে চলেছে। এই মহাপার্শ্বদের লীলাভূমি এই গিরনি আশ্রম। আমি দেখেছি সেখান থেকে কেমন করে প্রত্যেকটা মানুষ উদ্ভাসিত হয়ে ওঠে। আমার কল্যাণময় মাতৃমণ্ডলী, আমার দাদারা, মায়েরা, আপনারা যারা আছেন, আমার শ্রদ্ধেয় সুভদ্রা, আমার সন্দীপ সেন, তাপস এবং অন্যান্য গুরু ভ্রাতা সবাই মিলে, আমার মায়েরা সবাই মিলে আমি আপনাদের, আমাদের সঙ্গের সম্পাদক আছেন, তার হয়ে আপনাদের সবাইকে আহ্বান করছি। আগামী পূজা উৎসবে গিরনিতে যাবেন। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এই 3 দিন মহা মহোৎসব উদযাপিত হবে। আপনাদের প্রত্যেকের ভালোবাসার অর্ঘ্য নিয়ে তাঁর চরণে নিবেদন করবেন, এই আহ্বান জানাই। আজকের এই যে মহতি মহোৎসব উদযাপিত হলো, আপনাদের প্রত্যেকের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি নিবেদন করলেন। আমার সন্দীপ আপনাদেরকে আহ্বান করে যে মঙ্গলিক বাসর বসিয়েছেন, আপনাদের মধ্যে যে মঙ্গল সুর বইয়ে দিয়েছেন, আমি প্রার্থনা করি সে সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠুক। তার পরিবার পরিজন নিয়ে, এখানে আমার গুরু ভ্রাতা, গুরু ভগিনী সবাইকে নিয়ে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে উপস্থিত হতে পারেননি, ইচ্ছায় অনিচ্ছায়, এই শান্তিপুরের প্রত্যেকটা অধিবাসী বৃন্দের মধ্যে আমার পুরুষোত্তমের মহারস, মহাভাব সবার মধ্যে সঞ্চারিত হোক। সবাই শুভে সুন্দরে সহবাস করুক, মঙ্গল সুন্দরে অভিগমন করুক, এই প্রার্থনা আমি পরমপিতার চরণে নিবেদন করে আমি আজকের এই আলোচনা সভায় আমি আলোচনা শেষ করছি। শ্রদ্ধেয় সভাপতি মহোদয় তিনি এই সভার তার ভাষণ দেওয়ার পরেই আমাদের সন্দীপ ভাই তার অনুষ্ঠান করবেন। জয় গুরু। জয় গুরু।